আচ্ছা বল, তুমি কি পাস? সরি, আমি লেখাপড়া করি নাই। বিএ পাস, এমএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। বললাম তো আমি লেখাপড়া করি নাই। কোন কলেজে? আচ্ছা, এত কথা জিজ্ঞান কেন? বললাম তো আমি লেখাপড়া করি নাই। তুমি কোন কলেজে ডিগ্রি নিচ্ছ? প্রধানমন্ত্রী যে হবা, পিএম যে হবা, তো তুমি বলবা না তোমার ডিগ্রি কি? তুমি কি ব্যারিস্টার, বিজ্ঞানী, ডাক্তার, সায়েন্টিস্ট? তুমি কি? বললাম তো আমি লেখাপড়া করি নাই, কলেজে যাই নাই। এত বিরক্ত করেন কেন? ঘোষণা করে দেন আমি পিএম। আর বাপ পিএম, মা পিএম, গোষ্ঠী পিএম, পরিবার পিএম, সবাই পিএম। আচ্ছা বলো তো, তোমার অভিজ্ঞতা কি? জব করছো? কোন অফিসে, কোন দেশে? তুমি কি কি চাকরি করছো? তোমার অভিজ্ঞতার একটা আইডিয়া আমাকে দাও। বললাম তো, কারে শুনেন না? এত জিগান কেন? আমি কোনো জব করি নাই। জব করে নাই, কোথাও কোনো কাজ করে নাই, কোনো অফিসে, কোনো ব্যাংকে, কোনো হাসপাতালে, কোনো বাসে, কোথাও জব করে নাই, কোনো জব করে নাই। বললাম তো আমি কোনো জব করি নাই। আচ্ছা বলো তো, তুমি কি নির্বাচন করছো জীবনেও? স্থানীয় নির্বাচন করছো? তুমি জীবনেও লোকাল ইলেকশন, কমিশনার, কাউন্সিলর করছো? বললাম তো আমি করি নাই নির্বাচন। জীবনেও আমি নির্বাচন করি নাই, কাউন্সিলর হই নাই। এখন তাড়াতাড়ি আমার বলেন, আমি প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন। আমি তো প্রধানমন্ত্রী। আচ্ছা বলতো, তুমি কি এমপি হয়েছিল কখনো? বাজেট দিছ? আইন পাশ করছো? তুমি কি জানো পার্লামেন্টে কি হয়? পলিসি মেকিং। বললাম তো আমি নির্বাচনই করি নাই। তুমি কি এমপি হও নাই? বললাম তো হই নাই। কখনই বাজেট দাও নাই, পলিসি মেকিং করে, ডিবেট করে নাই, পার্লামেন্টে আসো নাই। বললাম তো আমি আসে নাই, হয়েছে তো। আচ্ছা বল, তুমি কি কখনোই পার্লামেন্টে বসে কোনো পলিসি নিয়ে, আইন নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করছো, আইন পাশ করছো? বললাম তো আমি পার্লামেন্টে যাই নাই, আমি কখনো এমপি হই নাই। এত জিগান কেন? আপনি কি ঠসা? আমি প্রধানমন্ত্রী, দ্যাটস অল, ইউ নিড টু নো। আচ্ছা বলো তো, তুমি কোন কোন দেশে বেড়াইছো? তোমার কোনো কাজ আছে? জনসেবা, রাষ্ট্রসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কানেকশন আছে? বললাম তো আমি কিছুই করি না। এত বিরক্ত করেন কেন? এবার বললাম প্রধানমন্ত্রী। আচ্ছা বলো তো, তুমি কি কখনোই তোমার এলাকায় কোনো কাজ করছো? জনসেবা করছো? মানুষের জন্য কিছু করছো? জব দিচ্ছ, চাকরি বানাইছো, চাকরির জন্য তুমি লবি করছো, চাকরি আনছো, চাকরি দিচ্ছ, লাখ লাখ মানুষের, হাজার হাজার করছো তুমি এলাকাতে। জনসেবা, উন্নয়ন করছো, ব্রিজ বানাইছো, অফিস বানাইছো, স্কুল বানাইছো। কোনো কাজ তুমি এলাকাতে করছো যার জন্য মানুষ মনে রাখছে তোমাকে? বললাম তো আমি এলাকাতে যাই নাই, কাজই করি নাই, কিছুই করি নাই। বললাম তো, কানে শুনেন না? আমি পিএম। আচ্ছা শেষ ইন্টারভিউ? না আরো আছে? আচ্ছা বলো তো, তোমার কি মেধা আছে? এইটা আবার কি কথা? ব্রেন আছে? এখানে আছে, আছে যে মাথা, মেধা। আমার ব্রেন আছে,
ব্রেন থাকলে হবে না, তোমার আইকিউ আছে, মেধা আছে, বুদ্ধি আছে। এটা আবার কি কথা বলেন? বুদ্ধি আবার কি? পিএম হইতে বুদ্ধি লাগে, মেধা লাগে? কে বলছে আপনাকে? এই দেশে পিএম হইতে কোনো লেখাপড়া লাগে, কোনো বুদ্ধি লাগে, কোনো জিনিয়াস লাগে? লাগে না তো। মেধা লাগে না, বুদ্ধি লাগে না, যোগ্যতা লাগে না। এই দেশে প্রধানমন্ত্রী কিচ্ছু লাগে না। আচ্ছা বলো তো, আইনস্টাইনকে জানি না, ওবামাকে জানি না, ক্যাপিটাল হিলে কি হয় জানি না, আমেরিকাতে বাজেট কেমনে হয় বললাম তো জানি না, ক্যাপিটাল হিলের ল মেকাররা কি পাস জানি না, হোয়াইট হাউসে যে যায় তার যোগ্যতা কি জানি না, সক্রেটিসকে জানি না। আচ্ছা বলো তো, তোমার জানা মতে কোন বিজ্ঞানী সেরা জানি না, কোন ফিলোসফার সেরা জানি না, কোন বই সেরা, আমি বই পড়ি না, আমি জানি না, আমি লেখাপড়া পছন্দ করি না। লেখাপড়া কি আবার? কোন লেখক নোবেল পাইছে লাস্ট ইয়ারে জানি না, কোন বিজ্ঞানী নোবেল পাইছে ইন্ডিয়া থেকে, আমার দেশের, কোন বিজ্ঞানী ডাক্তারিতে নোবেল পাইছে গত 5 বছর, কোন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানী ডাবল নোবেল পাইছে রসায়নের পদার্থ জানি না। নাম শুনো নাই? না, নাম শুনি নাই। দরকার নাই তো, আমার কি দরকার সমস্ত দিয়ে, বিজ্ঞানীদের দিয়ে কি করবো? আমি তো প্রধানমন্ত্রী জন্ম থেকে। আচ্ছা বলো তো, 10 + 10 কত? 100 হয়েছে? হয়েছে? কি বললা? 10 + 10 কত? 100? ইয়েস 100। এবার আপনি ফিনিশ করেন ইন্টারভিউ শেষ, আমি প্রধানমন্ত্রী। না, শেষ হয়নি, আরো পরীক্ষা আছে। আচ্ছা বলো তো, 5 × 5 কত? 5 ঘরের নামতা, 5-এর নামতা বলো, মুখস্থ বলো। জানি না। 6 অক্ষে 6 কত? 6 দুগুণে কত? 100। 3 6 কত? 200। আর রাখেন তো, আপনি বিরক্ত করতেছেন, আমি তো প্রধানমন্ত্রী। এত জিগায়েন না। 100 + 500 + 600 + 1300 + 900 কত? 1 মিলিয়ন হয়েছে? তুমি কি দেশ চালাইতে পারবা? মানে অভিজ্ঞতা আছে? মানে রাষ্ট্র বুঝো, পার্লামেন্ট বুঝো, বাজেট বুঝো, আইন বুঝো, সংবিধান বুঝো, কোর্ট বুঝো, সচিবালয় বুঝো, পররাষ্ট্র বুঝো? তুমি কি জিও পলিটিক্স বুঝো? দরকার নাই তো, আমি তো প্রধানমন্ত্রী। একটু দাঁড়াও। আচ্ছা তুমি কি জানো আমার দেশে এখন বর্তমানে কি হচ্ছে? দরকার নাই তো। তুমি কি বলতে পারবা হাসিনা কেমনে 100 বিলিয়ন পাচার করলো? জানি না। আর তুমি কি জানো যে হাসিনা যে প্রকল্প করছে আসলে এগুলা কি? তুমি কি করছো তখন যখন হাসিনা ক্ষমতায় ছিল? ঘুমাইছিলাম। হয়েছে? ঘুমাইছিলাম, চাঁদে গেছিলাম। হয়েছে? কি বললা? চাঁদে গেছিলাম? হ্যাঁ, চাঁদে গেছিলাম। এবার আপনি যান, খালি বলেন সৈকত প্রধানমন্ত্রী। ওকে, তুমি প্রধানমন্ত্রী, এখন থেকে তুমি প্রধানমন্ত্রী। কেন বললাম? আমরা এইভাবেই
নির্বাচন করি প্রধানমন্ত্রী। আমার দেশে প্রধানমন্ত্রী নির্বাচন আমরা এইভাবেই করি। যত বড় মূর্খ, অপদার্থ, অযোগ্য, যত বড় অশিক্ষিত, যত বেশি অপদার্থ, সে হয় প্রধানমন্ত্রী। যার যোগ্যতা যত কম, যত অশিক্ষিত, মূর্খ, তারাই হয় প্রধানমন্ত্রী। যোগ্যতা লাগে না, লেখাপড়া লাগে না, খালি লাগে পরিবার, ডাইনেস্টি, পরিবারতন্ত্র। দ্যাটস হাউ বিকাম PM.